জন্য। পরেই বলছে মহো ভবানী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্নাতনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথম চিত্তরূপ দর্পণ পরিমার্জনকারী। আমরা যদি কোন জায়গায় বেড়াতে যাই 1 মাস, এসে দেখি ঘরের আয়নাতে আর রূপটা ভালো দেখা যাচ্ছে না, ধুলো পড়ে গেছে 1 মাসে। আর আমাদের কোটি কোটি জন্ম জলজানবলক্ষানি স্থাবরালক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষীনাং 10 লক্ষকাম 30 লক্ষানি পশুবা 4 লক্ষানি মানব। সব থেকে কম এই মনুষ্য জন্ম 84 লক্ষ জনি। এর আগে 80 লক্ষ জনি পরিভ্রমণের পর মনুষ্য জন্ম 4 লক্ষ বার। তার মধ্যে গোল ভিড় নাগাসাকি মুন্ডা শয়তান বদমাইশ সব হয়ে জন্মেছে। এরপর আবার কালীর উপাসনা করেছি, মা কালীকে ডেকেছি, বাবা শিবের মাথায় জল ঢেলেছি, গাঁজা খেয়েছি, কত ধরনের বাহানা করেছি। তারপর আবার সাপে সবল দেবের মনসা পুজো করেছি, বিপত্তারী পুজো করেছি। এরপর আবার বলছি আমরা মৎস্য কুর্ম বারাহ বামন নৃসিংহ রামচন্দ্র বুদ্ধ কলকে উপাসনা করি, অবতারী অসংখ্যা, কিন্তু কৃষ্ণের উপাসনা করি না। আমার বাবা করত কি না চতুর্ভুজ নারায়ণ বাসুদেবের শঙ্খচক্র গদা পদ্মধারী। কেন এই রাধানাথ রাধাকান্ত রাধাকান্ত দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের আরাধনা করেন না? বলে না। এ কৃষ্ণ তো লম্পট 16,108 পাটনা নিয়ে মহিষীকে নিয়ে লীলা করেছিলেন। আবার কুরুক্ষেত্রে যুদ্ধ করে কৌরব পাণ্ডবের যুদ্ধে সংবিধান করেছিলেন। এরপর আবার ব্রজে ক্ষীর সার মণি মাখন সব চুরি করে খেয়েছে। ওই লম্বর থেকে পুজো প্রচারক। আমরা হচ্ছে চতুর্ভুজ ভগবান বাসুদেবের উপাসনাকারী। কিন্তু কৃষ্ণ ভক্ত কৃষ্ণ এর অনেক সাধনার ফল। আজকে ভৈরব যুবনন্দ রাধা কৃষ্ণের চরণে প্রণত হয়ে আমরা প্রণাম করছি, পরিক্রমা করছি, হরে কৃষ্ণ বলছি। এ কোটি কোটি জন্মের সাধনার ফল। এই জন্যে আমাদের ওই রকম লক্ষ লক্ষ জন্মের সব আবিলতা, কুটিলতা, হেয়তা, পাবনতা, মৃয়মনতা, ছলতা, কপটতা, হিংসা, দেশ, মাৎসর্য সব হৃদয়ে ঢুকে বসে আছে। 1 মাসের আয়নায় দেখা যায় না, এত লক্ষ লক্ষ জন্মের ময়লা দিয়ে হৃদয়টি ঢাকা। কি করে হবে? এই জন্য মহাপ্রভু বললেন चेत दर्पण मार्जन। पहले का काम है चित्त दर्पण की परिवर्तन। प्रथम चित्त दर्पण मार्जन भाव शैम्पू किनबो আর আচ্ছা করে ভালো করে হৃদয়টাকে রগড়াবো, বলে ভাই একে হৃদয় পরিবর্তন করে দেয়। চিত্তের দর্পণ ये आशी आयनाके परिवर्तনের একমাত্র উপায় সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জীবিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এর দ্বারাই হৃদয় পরিমার্জিত হবে।
আমি যেমন যেমন সাধুর সঙ্গ করব, সাধুর কৃপার দ্বারা আমার হৃদয় মথিত হবে, তত তাড়াতাড়ি আমার হৃদয় ততটা পরিমার্জিত হবে। এই জন্যে চেত দর্পণ মার্জন পরেই বলছে ভব মহা দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলে ওঠে। আগের কালে এই জঙ্গলের পর জঙ্গল সব পুড়ে ছাই হতো। আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, সেইবার বিদেশে কোথায় নিউজিল্যান্ড না কোথায় 85 কিলোমিটার চওড়া আর 250 কিলোমিটার লম্বা একটি জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। গাছে গাছে ঘর্ষণ লেগে এইরকম আগুন জ্বলেছিল, সব পুড়ে শেষ। এই যে দাবাগ্নি, এইবার আপনি যদি হাতে করে দিয়ে জল দিয়ে নিভাতে যান, নিভবে? বলছে দমকল লাগিয়ে দেবে 100টা, তাই নিভবে? কখনোই না। তখন যদি ভগবান পারিপার ঘটান, কৃপা বারে সিঞ্চন করে, তবে ওই দাবাগ্নি নির্বাপিত হতে পারে, অন্য কোনো উপায়ে যেমন হয় না। ঠিক তেমনি ভব মহা দাবাগ্নি, এ জড় জগতের দাবাগ্নি জলে নেভে, তাও সামান্য পরিমাণ জল দিলে নিভবে না। আরে ভব মহা দাবাগ্নি, শুধু দাবাগ্নি না, মহা দাবাগ্নি বলছে। আর কি? এ তো এক দাবাগ্নি, আর কি রয়েছে? জঠর আধার, ভাত ডাল তরি তরকারি ফলমূল ভোজন করছি, এর মধ্যে জঠরের এক অনল রয়েছে, সবকে ভস্মীভূত করে। সমুদ্রে একটি ঢেউয়ের সঙ্গে আর একটি ঢেউকে আঘাতপ্রাপ্ত হয়ে বিশাল বিস্ফোরণ হয়, তার নাম বাতানল, বাতাগ্নি। একটির সঙ্গে একটি লেগে বিশাল অগ্নিকাণ্ড হয়। এ তো অগ্নি, আর এ মহা দাবাগ্নি। এই কেমন? সকলের হৃদয় কম বেশি জ্বলছে। সবাই যে বলছে যে না না আমি রাজা, কোটিপতি লোক, মিথ্যাবাদী 1 নম্বর যুবচোর। যে বলবে আমি গরিব লোক, আমি খাই দাই ঘুমাই, আমার কোনো দুঃখ নাই, সেও মিথ্যাবাদী। প্রত্যেকের কম বেশি হৃদয় জ্বলছে। মহাপ্রভু না, এ তো সবার সব কথা জানি না। এই জন্যে ভব যে রোগ, আর এই ভব মহাদাবাগ্নির নির্বাপনের একমাত্র উপায় শ্রীকৃষ্ণ নাম। এ ভব মহাদাবাগ্নির নির্বাপনের জন্য কোন সমুদ্রের জল, কোন দমকলের জল, কোন কিছুর দ্বারা হবে না। একমাত্র নির্বাপন হবে শুদ্ধ হরির নামের দ্বারা। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। একটি শ্রেয় আর একটি প্রেয়। শ্রেয় মানে যেটি লাভ করবার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু অন্তিমকালে আনন্দপ্রদ, তাকে বলা হয় শ্রেয়। আর প্রেয় কাকে বলে? যেটি মধুরাতি মধুর বলে মনে হয়, কিন্তু অন্তিমকালে দুঃখপ্রদ। আমাদের এখন সকালবেলায় 3টের সময় ওঠো, সর্বকার্য সেরে স্তব স্তুতি স্নান তিলক আঙ্গিক আরতি কীর্তন পাঠ, তারপর কত কষ্ট, এরপর একাদশী, এরপর মধ্যরাত্রি 12টাতে জন্মাষ্টমী। আরে ভাই,
আগে যদি জানতাম তাইলে কি আর গলায় মালা করতাম? এত খাটনি, তারপর ভালো মন্দ খাওয়া যাবে না, লোকের হাতে জল খাওয়া যাবে না, কে ভিক্ষা নিয়েছে কি ভিক্ষা নেয় নাই। ওরে বাবা রে বাবা রে বাবা, এ তো দেখছি বিধবার বাবা। হায়দ্রাবাদে একজন প্রভু আমাকে বলছেন, ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শিষ্য, 100 বার বিধবা করে জন্মানোর পর একজন ব্রহ্মচারী হয়ে জন্মায়। এত সব নিয়ম আপনাদের। 100 বার বিধবা হয়ে জন্মানোর পর তারপর একজন ব্রহ্মচারী গৌরী মঠে দীক্ষা নিয়ে হয়। এত খাটনি, তাই বলছে। এই জন্য কি বলছে দেখুন, ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় আর প্রিয়। তাইলে এখানে কষ্ট, অন্তিমকালে গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম গুলিক ধামে গমন করে ভগবানের নিত্য সেবায় যখন অভিষিঞ্চিত হবে, তার মতো সুখী আর কেউ আছে? আর মরুভূমির জাহাজ, তাকে উটকে বলা হয়, পুষ্প। সে ঝোপঝাড় কাটা জাতীয় জিনিসকে খায়। এরপরে আমাদের এই দুই পাশ থেকে অ্যামাইনো অ্যাসিড খরিত হয়, যা আমাদের পাচন ক্রিয়া করায়, হজম করায়। এই যখন অ্যামাইনো অ্যাসিড খরিত হয়, তখন ওই যে উট কাটা ঝোপঝাড় কাটা খায়, বলে আহ রক্ত খরিত হয়, কি মজা পায়। এরপর যখন গলা ফুলে ঢোল হয়, বলে আর কোনদিন খাবো না। তখন আপাতত মধুর লাগছিল, পরে দুঃখ। এর নাম হচ্ছে প্রেয়। আর শ্রেয় আপাতত দুঃখপ্রদ হলেও অন্তিমকালে আনন্দপ্রদ। শ্রেয় কৈরব চন্দ্রিকা। কৈরব মানে শালুক শাপলা। আপনাদের বঙ্গদেশে রাত্রিবেলায় দেখতে পান, সব যেখানে জলাশয় রয়েছে, রাত্রিতে ফোটে হচ্ছে শালুক, আর দিনের বেলায় ফোটে হচ্ছে পদ্ম। এটি পদ্ম সূর্যবন্ধু, সূর্য উঠলে ফুটবে, আর সেটি চন্দ্রের বৃষ্টি জ্যোৎস্নার আলোকে ফোটে। তাই বলছেন শ্রেয় বৈরব চন্দ্রিকা। চাঁদের ওই মিষ্টি আলো কি আনন্দপ্রদ, কি সুখ প্রদান করে। কিন্তু গ্রীষ্মের দাবদাহে সূর্যের আলো বাবারে বাবা চলে যায়, বয়ে যায়, বন্ধ হলেই যেন ভালো হয়। এই জন্যে শ্রেয় বৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন। বিদ্যাবধূ, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কে? সরস্বতী দেবী। কিছুদিন পরে মাঘ মাসে শেষে ফাল্গুনে আসবে পঞ্চমীতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহে নমস্তুতে। সবাই সরস্বতী পুজো করবে, তারপর ফুল আর শাকাল খাবে। কিন্তু ভগবান কৃষ্ণের বাগীশা যস্য বদনের লক্ষ্মীর যস্য চ বক্ষসী। ভগবানের বক্ষে লক্ষ্মী দেবী আর ভগবানের মুখে সরস্বতী দেবী বিদ্যমান। কেউ যদি ওই ভগবান কৃষ্ণের এই অপ্রাকৃত নাম হরে কৃষ্ণ এই গ্রহণ করে, তবে বিদ্যাবধূর জীবন স্বরূপ তার হৃদয়ে ভগবান সম্প্রকাশিত হয়ে যান। বিদ্যাবধূর জীবন এটা কি? আনন্দাম্বুধি বর্ধন। আমাদের তো টুকরিবাজির মতো আনন্দ। কিছুদিন পরে দীপাবলির দিন একবার ফুটিয়ে দেবে, একবার আলো জ্বলে উঠলো, এরপর অন্ধকার। আমাদের এই জীবনটি কেমনি? এটা কি মতো পর্যন্ত দিয়ে খাবে? একটা তো ভাত নেই, কিন্তু একদিন তো খেয়েছে আধা কিলো। এখন এরপরে তো আর জল খেলে হতে পারে না। আমাদের জীবন তো এইরকম ক্ষয়শীল,
কিন্তু ভগবান এই কৃষ্ণের নামের মধ্যে আনন্দের সমুদ্র বিদ্যমান। যে যত নামকে গ্রহণ করে তার হৃদয় তত পরিষ্কৃত হলে হৃদয়ে ততই আনন্দের চির উদ্রেক ঘটে। আনন্দের সমুদ্রের নিরন্তর কি হয়, সমুদ্রের যে ঢেউ পূর্বী হয়েছে বারবার করে তার হৃদয়কে আনন্দে দুর্বলাক্রান্ত করে। তাই বলছেন আনন্দাম্বুধি বর্ধন, আনন্দের সমুদ্রে নিরন্তর বৃদ্ধি প্রাপ্ত হয়। প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণ অমৃতকে আস্বাদন করতে সমর্থ হন। আরে পূর্ণস্য পূর্ণ পরমেশ্বর ভগবান, আর সেই পূর্ণ বস্তুকে প্রতি পদে পদে আস্বাদন একমাত্র হরে কৃষ্ণ নাম গ্রহণের দ্বারাই এই বিচারটি সম্ভব হবে, অন্য কোন উপায় নয়। আপনি বলছেন আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, এইবার আপনাকে একটা দুটো পাঁচটা দশটা 20টা 50টা 100টা পরে বলবেন আর একটা দুটালেই বমি হয়ে গেল। তাইলে ওর একটা লিমিট রয়েছে, এরপরে আর। কিন্তু যেদিন ভক্ত প্রথম হরিনাম নিয়ে হৃদয়ে আনন্দ পেয়েছিল, আজ 40 বছর পরে হরিনাম করতে করতে একেবারে কায় মন বাক্য ভগবানের চরণে সমর্পণ করে নিরন্তর ভগবানের কৃপাকে দর্শন করে, সর্বত্র কৃষ্ণের কৃপা করে সর্বমল, সেই দেখিবারে পার যার আখি নির্মল। প্রতি মুহূর্তে ভগবানের কৃপাকে সন্দর্শন করেন। সেই ব্যক্তি বলে, হে ভগবান, তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো, অনেক দেখা দিয়েছো, আর তোমার দেখার আমার দরকার নাই, আর আনন্দের দরকার নাই, এবার খালি দুঃখ দাও। কে বলবে? কে বলবে? সবাই বলবে, হে ভগবান, তুমি আরো যে ভাবময় চিত্ত তোমার, তাই ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে ভবন্তম। তুমি ভাবনার রাজ্য থেকে মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানীর প্রভৃয় কৃপা আশীর্বাদ আমার হৃদয়ে সংপ্রকাশিত হোক। হে ভগবান, আমার উপর তোমার কৃপা বাড়ি সিঞ্চিত হোক, সিঞ্চিত হোক, সিঞ্চিত হোক। আনন্দাম্বুধি বর্ধন, প্রতিপদ পূর্ণামৃত আস্বাদন। যেহেতু ভগবান কৃষ্ণের নাম পূর্ণ, এর মধ্যে কোন খণ্ডিতের কোন কথা নাই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নামিন। এই শ্রীকৃষ্ণ নাম পূর্ণস্য পূর্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, আর কৃষ্ণ নাম জাতি। বরং ভগবান কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণের নাম আরো অধিক 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 তম মহিমান্বিত। এই জন্যই তো বলছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিগীতম কল্মষাপহম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, শ্রবণ মাত্রেই মঙ্গল প্রদান করেন, এমনই ভগবান সেই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্নাপনম। কেউ যদি নদীতে ডুব দেয় আর বলে আমি অনেকক্ষণ ধরে ডুবলাম, কিন্তু আমার এই কানটা এই কোনাটা ভেঙে নাই, এ কখনো হয়? আরে ভাই, ডুবলে তো সবটাই ভিজে যাবে। কেউ যদি নাম রস সুধা করিয়া পান, যদি কেউ নাম রূপী সুধা অমৃত মধুকে পান করে, তবে তার এই জড়জগতে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। অর্থাৎ সর্বাত্ম স্নাপনম, তার কায়, তার মন, তার বাক্য, তার বুদ্ধি, তার বিদ্যা সর্বস্বই গোবিন্দ চরণে সমর্পণ করবে। আর গোবিন্দ ওই সমর্পিত আত্মক ভক্তকে স্বীকার করে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সংসারে
ওই কৃষ্ণ ভক্তের হৃদয়ে ভগবান কৃষ্ণ তার যত যত ইন্টারনাল পোটেন্সি গুণ সব এই ভক্তের হৃদয়ে প্রদান করে থাকে। তাইলে কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণের গুণামৃতের দ্বারা তার হৃদয় আলোলায়িত। অতএব ভগবান কৃষ্ণ কৃষ্ণ ভক্তের মধ্যে সর্বশক্তিকে প্রদান করিবেন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলেছেন এই রকম যে পরম কল্যাণকামী, আনন্দদায়ী, প্রেমদায়ী, প্রেমবাচী হরে কৃষ্ণ নাম, তার বিজয় পতাকা নিত্যকাল উড্ডীন হোক, উড্ডীন হোক, উড্ডীন হোক। কিন্তু বড় দুঃখের কথা, এই যে হরে কৃষ্ণ, আমি ইচ্ছা করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, এই নামটি আমার হৃদয়ে ইচ্ছা মাত্রেই সম্প্রকাশিত হবে। তখন মহাপ্রভু বলছেন দেখো ভাই, তোমাকে একটি কাজ করতে হবে। ত্রিনাদ ঈশ্বরী চেন তদরিব সহিষ্ণু অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। এই চারটি গুণের দ্বারা গুণান্বিত হয়ে তোমাকে শ্রীকৃষ্ণ নাম করতে হবে, তাইলে নাম তোমার হৃদয়ে সম্প্রকাশিত হবে। আজকে সময় নাই, শুধু সাধারণ অর্থ বলবো, কালকে ব্যাখ্যা করবে। কি বললেন? প্রথম ত্রিনাদপি ঈশ্বরী তৃণ, তৃণ ঘাসের থেকে নিজেকে ছোট জ্ঞান করে। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা লোক বলছে লোকটা হারাম জাদা লোক, তবে আমি পিছন তাকিয়ে ভাবলাম এক জ্বর পেশে দেখছে, আমাকে এরকম বলেছে। কিন্তু এই লোকটাই ত্রিনাদপি ঈশ্বরী যে শ্লোকটায় পড়েই বেরোচ্ছিল। তাইলে কি ত্রিনাদপি ঈশ্বরী যে শ্লোকের অর্থ বলতেছে? ভেতরটা একটু পরিষ্কার হয়ে যায়। কি ও হরি হরি মালা করি তাহলে কি হবে? এই জন্যে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না। গাছকে যদি কাটা হয় তাও গাছ কিছু বলে না, গ্রীষ্মের দাবদায় শুকিয়ে মারে তাও বলে না জলদা। বৃক্ষের মধ্যে সহিষ্ণু। তারপর অমানিনা মানবেন, আমাকে কেউ মান দিন না দিন আমি কিন্তু অপরকে অবশ্যই মানব, যেহেতু সবার হৃদয়ে ভগবানের প্রতিষ্ঠান যেন। পরেই কি বলছেন? কীর্তনীয় সদা হরি। তোমাদের পরিষদ গ্রামগঞ্জে আমি এই শ্লোকটা শুনি অনেকের মুখে মাইকে, তারা বলে কীর্তনিয়া সদা হরি। এখন তোমাদের এখানে সব 24 প্রহর নামযজ্ঞ হয়, সব গান গাইতে যায়, তখন কীর্তনিয়া বলছে ত্রিনাদপি শুনিছেন। ও কি করছে? ভাইল তররিব সহিষ্ণু অমানিনা মানবেন কীর্তনিয়া সদা হরি। যত ক্লান্তি বানরখন্তি নড়ালো সব দেখছি ওই ভাবা কীর্তনিয়া। এই যে কীর্তন গান গাইছে, এই সাক্ষাৎ হরি যা যা আচলে বেঁধে নিয়েছিল সব তাড়াতাড়ি করে ওই কীর্তনিয়াকে দিকে লেগে গেছে সাক্ষাৎ হরি। মহাপ্রভু বলছে কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি কীর্তন করো। আর ও ব্যাখ্যা করছে আমি কীর্তনিয়া যে গান গাইছে এই সাক্ষাৎ হরি। এই জন্যে প্রকৃতপক্ষে শাস্ত্রের সিদ্ধান্তকে হৃদয়ে জেনে, শাস্ত্রের সিদ্ধান্তকে হৃদয়ে বরণ করে যদি শ্রীকৃষ্ণ নামকে আস্বাদন করতে পারি, তবে নাম প্রভু আমার উপর কৃপা করে সিঞ্চন করে একদিন নামই অর্থাৎ রাধা কৃষ্ণ আমাকে দর্শন দানে কৃতকৃতার্থ করবেন। আমরা সবাই এই শ্রী হরির নামকেই
ফার্স্ট প্রায়োরিটি দেব। নামের দ্বারাই কলিকালে নামই ভগবানকে লাভ করতে হবে। আর নামের মূল উদ্দিষ্ট তত্ত্বই ওই যুগল কিশোর কিশোরী, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। অর্থাৎ হে রাধে হে কৃষ্ণ, হে রাধে হে কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে রাধে হে রাধে। আমরা রাধা কৃষ্ণের উপাসনা করব, আর তার মূল বিষয় হচ্ছে এই হরে কৃষ্ণ নাম। কারণ সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরির নাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য এই হরির নাম, সাধন হরির নাম। অতএব আমরা নিরবতার চিত্তে এই শ্রী হরির নামকে প্রাধান্য দেব। অবশ্যই ভগবানের কৃপাশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করতে পারবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। জয় জয় শ্রী